বঙ্গভবনের এই অদ্ভুত দমবন্ধ করা নিস্তব্ধতা কি তবে কোনো এক ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের আগমনী বার্তা? পর্দার আড়ালে ক্ষমতার অলিন্দে কি তবে বেজে উঠেছে দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বন্দী হওয়ার ফাইনাল কাউন্টডাউন? ক্ষমতার দাবার বোর্ডে হঠাৎ করেই যেন উল্টে গেছে সব ঘটি। যে মানুষটি একসময় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার, যার কলমের খোঁচায় জারি হয়েছিল ফ্যাসিবাদী শাসনের একের পর এক কালা কানুন, সেই মানুষটি কিনা আজ জাতীয় সংসদের পবিত্র মঞ্চে দাঁড়িয়ে গাইছেন ফ্যাসিবাদ বিরোধী গান। আজ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলছেন, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে গলা ফাটাচ্ছেন। কিন্তু এদেশের আপামর ছাত্র জনতা কি এত সহজেই ভুলে যাবে তার আসল চেহারা? নাকি ক্ষমতা হারানোর ভয়ে জেলের ঘানি টানার আতঙ্কে গিরগিটির মতো রং বদলাচ্ছেন তিনি? আজ আমরা উন্মোচন করব রাজনীতির সেই ভয়ঙ্কর ও ধূর্ত নীল নকশা, যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। প্রস্তুত হন, কারণ আজ আমরা জানাবো কিভাবে প্রস্তুত হচ্ছে রাষ্ট্রপতির জেলখানার রুদ্ধদ্বার কক্ষ। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর উত্থান কোনো সাধারণ রাজনৈতিক রূপকথা নয়। পাবনার সেই সাধারণ ছাত্রলীগ নেতা থেকে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ারে বসার পেছনের একমাত্র যোগ্যতা কি ছিল জানেন? যোগ্যতা ছিল শেখ হাসিনার প্রতি তার অন্ধ আনুগত্য এবং প্রশ্নহীন দাসত্ব। নিজের বিবেককে যিনি ক্ষমতার দাসের কাছে বিক্রি করে দিতে পারেন, এক নায়কতান্ত্রিক শাসকের কাছে তার চেয়ে বিশ্বস্ত পাহারাদার আর কে হতে পারে? শেখ হাসিনার শাসন আমলে তিনি এমন এক ব্যক্তি ছিলেন যার দিকে চোখ পড়লে সাধারণ মানুষের শির দাঁড়াবে শীতল স্রোত বয়ে যেত। তার ক্যারিয়ারের প্রতিটি স্তরে, প্রতিটি পদক্ষেপে জড়িয়েছিল শেখ হাসিনার প্রতি অন্ধ ভক্তি আর বাস্তবতা। প্রতিটি পদক্ষেপে জড়িয়েছিল শেখ হাসিনার প্রতি অন্ধ ভক্তি আর সমর্থন। রাষ্ট্রপতির চেয়ারে বসে তিনি যে 133টি অধ্যাদেশ জারি করেছিলেন, তার প্রতিটিতে ছিল ফ্যাসিবাদী শাসনের স্পষ্ট ছাপ। কিন্তু আজকে যখন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুখে আনছেন, তখন অতীতের দিনগুলো আমাদের মনে করিয়ে দেয় তিনি কি আসলেই নিজের ভুল বুঝতে পেরেছেন, নাকি এটি কেবলই আত্মরক্ষার এক জঘন্য মরিয়া অভিনয়। তিনি যখন তার প্রস্তুতকৃত পুস্তিকা থেকে পাঠ করছিলেন, তখন তার হাতের কাঁপন কি ক্ষমতার পতনের ইঙ্গিত দিচ্ছিল, নাকি তা ছিল এক ঘাতকের আত্মগোপনের শেষ চেষ্টা? ক্ষমতার স্বাদ বদলের সাথে সাথে যাদের মেরুদণ্ড নমনীয় হয়ে যায়, ইতিহাস কিন্তু তাদের কখনোই ক্ষমা করে না। তার এই অভিনয়ের মুখোশ চরমভাবে খসে পড়ে গত 12ই মার্চ 2026-এ। সময় দুপুর 12টা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ ভবনের চারপাশ কড়া নিরাপত্তায় মোড়ানো। কিন্তু সেই নিশ্ছিদ্র নিরাপত্তাও কি পেরেছিল ভেতরের তীব্র উত্তেজনার আগুনকে আটকে রাখতে? যখন রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করলেন, তখন পরিস্থিতি যেন এক মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হলো। বিরোধী দলের সদস্যরা ক্ষোভে ফেটে পড়লেন। এটি ছিল এক অভাবনীয় দৃশ্য। মাইকের শব্দ, বুটের আওয়াজ আর হট্টগোলে এক অভূতপূর্ব স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায়। যে মানুষটি জুলাই আগস্টের ছাত্র জনতা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের সময় একেবারে নিশ্চুপ ছিলেন, তাকে গণহত্যার দোষর আখ্যা দিয়ে পুরো হাউস স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে বিরোধী দলীয় সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের প্রতিলিপি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন। একটি পিনপত নীরবতা মুহূর্তে রূপ নেয় চরম হট্টগোলে। নিরাপত্তা বাহিনী ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে শুরু হয় এক স্নায়ুযুদ্ধের টানাটানি। এক পর্যায়ে এমন পরিস্থিতি দাঁড়ায় যে বিরোধী দলীয় সদস্যরা হাউস থেকে বের হয়ে যান। একজন রাষ্ট্রপতির জন্য এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় রাজনৈতিক পরাজয় আর কি হতে পারে? এটি ছিল রাজনীতির সেই অন্ধকার দিক যেখানে আইন ও ক্ষমতার লড়াই একাকার হয়ে গিয়েছিল। এবার আসা যাক আসল খেলায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই ইস্যুতে খেলছে এক দুর্দান্ত ও মাস্টার স্ট্রোক চাল। তারা খুব কৌশলী একটি পথে হাঁটছে। বর্তমান সরকার চাইছে রাষ্ট্রপতিকে ব্যবহার করে নিজেদের ইমেজ পরিষ্কার করতে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেকটি ঠুকতে। একটু গভীরভাবে ভেবে দেখুন, শেখ হাসিনার নিজের হাতে বসানো রাষ্ট্রপতি যখন সংসদ ভবনে দাঁড়িয়ে তাকেই ফ্যাসিস্ট বা স্বৈরাচারী বলছেন, তখন কি পরোক্ষভাবে বর্তমান সরকারেরই সবচেয়ে বড় রাজনৈতিক লাভ হচ্ছে না? এটি একটি নিখুঁত রাজনৈতিক শিকার। শেখ হাসিনাকে চরমভাবে বিতর্কিত ও জনবিচ্ছিন্ন করার জন্য শাহাবুদ্দিন চুপ্পুর এই বক্তব্যকে মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমান সরকার দেখাতে চাইছে যে তারা কোনো ফ্যাসিবাদের সাথে আপোষ করে না, কিন্তু এখানেই লুকিয়ে আছে চুপ্পুর জন্য সবচেয়ে বড় ফাঁদ, পর্দার আড়ালের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র।
যে রাষ্ট্রপতি আজ হাসিনাকে প্রত্যাখ্যান করে বর্তমান সরকারের মন জয়ের আপ্রাণ চেষ্টা করছেন, কালো সুযোগ পেলে সরকার তাকেও একই মুদ্রার উল্টো পিঠে ফেলতে এক মুহূর্ত ভাববে না। তিনি হয়তো ভেবেছিলেন এই রং বদলানোর খেলায় তিনি পার পেয়ে যাবেন, কিন্তু বর্তমান সরকার তাকে দিয়ে কাজ হাসিল করে তারপর আস্থা কুড়ে ছুঁড়ে ফেলার পরিকল্পনা করছে। ইনভেস্টিগেটিভ রিপোর্ট বা অনুসন্ধানী প্রতিবেদন বলছে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে মামলার ফাইল সম্পূর্ণ প্রস্তুত। তিনি জুলাই গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী বা সহায়ক হিসেবে সরাসরি অভিযুক্ত হতে পারেন। বর্তমান সরকারের অন্দরে এখন প্রবল গুঞ্জন চলছে যে রাষ্ট্রপতির ইমিউনিটি বা আইনি দায়মুক্তি তুলে নেয়ার একটি অত্যন্ত গোপন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজ তিনি যে রাজকীয় পোশাকে সংসদে ভাষণ দিচ্ছেন, আগামীকাল হয়তো সেই পোশাক পাল্টে তাকে জেলখানার কয়েদির পোশাক পরতে হতে পারে। এই সম্ভাবনা কি কেবলই গুঞ্জন? মোটেও না। এটি সেই নীল নকশা যার মাধ্যমে বর্তমান সরকার নিজেকে ফ্যাসিবাদ মুক্ত প্রমাণের জন্য শাহাবুদ্দিন চুপ্পুকে বলির পাঁঠা বানাতে সম্পূর্ণ প্রস্তুত। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য আছে যে তিনি জুলাই গণহত্যার সময় ঘাতক বাহিনীর নীরব সমর্থক ছিলেন। সেই অকাট্য প্রমাণ এখন তদন্তকারী সংস্থাগুলোর হাতে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে গোয়েন্দা নজরদারি এখন বঙ্গভবনের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আন্তর্জাতিক মহলও তীক্ষ্ণ দৃষ্টি রাখছে বাংলাদেশের এই টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির দিকে। আমাদের অনুসন্ধান বলছে বাংলাদেশের এই প্রচণ্ড চাপ এবং যে কোনো সময় গ্রেফতার হওয়ার আতঙ্কে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তিনি হয়তো হেলিকপ্টারে করে বা অন্য কোনো গোপন পথে রাতের আধারে দেশ ছাড়া ছক করছেন। আর এই খবর গোয়েন্দাদের হাতে পৌঁছানো মাত্রই তার উপর কড়া নজরদারি বসানো হয়েছে। বঙ্গভবনের দেয়ালগুলো যেন এখন তার জন্য এক অদৃশ্য খাঁচায় পরিণত হয়েছে। তার পালানোর সমস্ত পথ একে একে সিলগালা করে দেয়া হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তিনি কি তার এই দায় স্বীকার করে নিজেই পদত্যাগ করে বিদায় নেবেন, নাকি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বন্দী হয়ে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে করুণ, সবচেয়ে মর্মান্তিক পরিণতি ডেকে আনবেন? তাকে দিয়ে কি কাজ হাসিল করে তারপর ছুঁড়ে ফেলা হবে, নাকি এটি কেবলই একটি সাজানো নাটক যারা শেষ দৃশ্যে শাহাবুদ্দিন চুপ্পুর জন্য কারাগারের একটি অন্ধকার শেলি অধীর আগ্রহে অপেক্ষা করছে? বাংলাদেশের রাজনীতি আজ এমন এক মোহনায় এসে দাঁড়িয়েছে যেখানে কেউ কারো আপন নয়। ক্ষমতার এই গোলক ধাঁধায় পড়ে শাহাবুদ্দিন চুপ্পু আজ একেবারে কোণঠাসা, বড়ই একা। তার চারপাশে এখন কেবল দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার শব্দ। তিনি এখন আটক হতে পারেন যে কোনো মুহূর্তে। এটি এখন আর কোনো গুজব নয়, কেবলই সময়ের ব্যাপার। আইনের শাসন কি তবে শেষ পর্যন্ত বিজয়ী হবে, নাকি এই আটক হবে রাজনৈতিক গেম প্ল্যানের এক নতুন রূপ? ভৌগোলিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে রাষ্ট্রপতির মতো একটি সম্মানজনক পদকে কলঙ্কিত করা কোনোভাবেই কাম্য হতে পারে না। কিন্তু যা ঘটেছে তা তো নিরেট ইতিহাস। আর এই ইতিহাসের পাতা থেকে শাহাবুদ্দিন চুপ্পুর নাম মুছে ফেলা কি আদৌ সম্ভব হবে? তিনি আজ হাসিনাকে নিয়ে যে বিষোদ্গার করছেন, তা আসলে তার ব্যক্তিত্বের চরম অবক্ষয়ের নির্লজ্জ বহিঃপ্রকাশ। এই রং বদলানো দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় সেই রূপকথার ধূর্ত শিয়ালের কথা। কিন্তু বাস্তবে এই শিয়ালের নিজেরই শিকার হওয়ার পালা কি এবার শুরু হয়নি? একজন রাষ্ট্রপতির এমন পতন শুধু একজন ব্যক্তির পতন নয়, এটি সেই লাঠিয়াল বাহিনীর চূড়ান্ত পতন যারা দিনের পর দিন মানুষের ভোটাধিকার হরণ করেছিল। এই রাজনৈতিক জুয়া খেলার পরিণাম কি হবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে এই রূপকথার ধূর্ত শিয়াল যে এবার নিজেই নিজের পাতা ফাঁদে আটকা পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই পতন আমাদের এই শিক্ষাই দেয় যে স্বৈরাচারের দোসররা ক্ষমতার লোভে যতই রূপ বদলাক না কেন, চূড়ান্ত পরিণতিতে তাদের ঠাঁই হয় ইতিহাসের আস্তাকুড়ে অথবা জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে। আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে, যার প্রধান চরিত্র এই শাহাবুদ্দিন চুপ্পু। রাজনীতির পর্দার আড়ালের এমন সব চাঞ্চল্যকর, নির্ভুল ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।